এই মুহূর্তে দর্শক বন্ধুগণ, ত্রিপুরাতে সিপিআইএমের আবারও দাপট। প্রাক্তন সাংসদ, বর্তমানে রাজ্যের কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, বর্তমানে সাবরুমের বিধায়ক, কমলপুরে বিজেপির বিরুদ্ধে আবারও গর্জে উঠলেন সিপিআইএমের একাধিক নেতাকর্মী সমর্থকগণ। শাসক দলের ভোটাররা গোপনে সিপিআইএমের মিছিলে, কর্মী সভায় যোগদান করেছেন। তবে খবরটাই এমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে ত্রিপুরা রাজ্য রাজনীতিতে শাসক বনাম বিরোধী রাজনৈতিক চর্চা সোশ্যাল মিডিয়াতে শোনা যাচ্ছে। ত্রিপুরার 28 নির্বাচন আগামী ভবিষ্যৎ কতটা সম্ভব হবে সিপিআইএমের, এটার উপরে নির্ভরশীল। শাসক দলের মন্ত্রীর এলাকাতেও সিপিআইএমের একাধিক জায়গায় দাপট, কিন্তু ভোটের সময় মানুষকে ভোট দিতে দেওয়া হয় না বলে অভিযোগ করছেন সিপিআইএমের বিধায়করা। তবে বিরোধী দল হিসেবে সিপিআইএম যথেষ্ট পরিমাণে ত্রিপুরা রাজ্য রাজনীতিতে এগিয়ে। ত্রিপুরার সাবরুমের বিধায়ক, কেননা জনজাতি এলাকাতেও একটা প্রভাব রয়েছে। সামনে এডিসি ভিলেজ নির্বাচন, তার আগের প্রাক্কালের মুহূর্তে সিপিআইএমের আরও একটা দাপট প্রমাণিত হয়ে গেল। উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে সিপিআইএমের আবারও পুনরায় পুরনো ফর্ম ফিরে আসতে পারে বামেরা, এমনটাই খবর ইঙ্গিত।